দেবেন, আপনি কালকে যাবো। এখানে আমরা ধর্মঘট বলতে কিছু নাই, আমাদের ওই পূর্বাংশ দেন, আমরা যাবো। এই জন্য আমরা এখানে এসেছি। এটা অরিজিনাল হচ্ছে সরকারি রোড, একটা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। ওই সময় আমরা 91-তে এই জায়গায় দোকান দিয়েছি, তারপর থেকে আমরা কিছু টাকা দিচ্ছি ওই যে বড় মার্কেটটা, ওই যে দেওয়ার পরে ওই জায়গায় আমাদের বলছে আছে আইসনা কাইলা কাইলে কত সরকারে গেল আজকে প্রায় 20 বছর পর্যন্ত আমাদের এরকম করতে আছে। এখন আমাদের হাইকোর্টের রায়ও আছে, আমার কাগজপত্র অলরেডি আছে, আমরা 1 বছরের ইও নিচ্ছি, টাইমও নিচ্ছি, তারপর প্রতি বছর বছর তারা ই করতে আছে। আমাদের 1 বছর সময় দিচ্ছে, 1 বছরের টাইম দিচ্ছে, আমাদের সময় নিচ্ছে, আমরা 1 বছরে। কিন্তু তারা হঠাৎ করে অভিযোগ চালাচ্ছে। সময় দিয়েছে হাইকোর্ট, এই যে 21/5/2025 চলে গেল না, 21/5/2025 রায় আসছে হাইকোর্টে, 21/5/2025। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অবৈধ কিন্তু ভাঙা হচ্ছে, এমনটি কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দুই পাঁচটা দখলের জায়গা, ওই পাঁচটা লাগে, এটা কোনো সম্পর্ক নাই আমাদের। তো এটা তো এই মার্কেট, এই মার্কেট না তো, এটা সিটির আন্ডারে মার্কেট, দোকান, টাকা দেওয়া আছে আমাদের, সবকিছু দেওয়া আছে, এই যে সব প্রমাণ আছে, হ্যাঁ সব প্রমাণ আছে, এই যে দোকান দিলে ওটা ট্রান্সফার হয়ে যাবে, স্বাক্ষর আছে, স্বাক্ষর আছে। এটা যদি ভুয়া হইতো তাহলে আপনার এটা স্বাক্ষরটা থাকতো না। এই দেখেন আরো আছে, এই যে ঢাকা সিটি কর্পোরেশন লেখা আছে, তো দেখেন আমাদের কোনো নোটিশও দেয়নি, না কোনো নোটিশ দেয়নি। হ্যাঁ ওইটা ভাঙতে গিয়ে জায়গা ভাঙতে আছে, যে এই পর্যন্ত আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমার কালকে চিঠি করে আমি না পড়ে আসছি, আমি এখন ভাঙতে দেখতে। আপনার কিসের দোকান ছিল? আমার দই দোকান। এখন এটার জবাব কে দিবে? আমাদের তো সব টাকা দেওয়া আছে, ওনারা দেখা দিচ্ছে যে পর্যন্ত আমাদের ওই দোকান না বুঝিয়ে দিবে, যে সিটি কর্পোরেশন দোকান না বুঝিয়ে দিবে, উনি বলতে যে আসলে লাড়িটা বাড়ি দিবা। আমাদের একটাই দোকান, আমাদের আর কিছু নেই, আমাদের ব্যবসা তো আর কোনো ইয়া নাই, অনেক ক্ষতি হয়েছে আমাদের, আর কিছু না, বন্ধ হয়ে গেছে, আমাদের বিয়া অনুষ্ঠান হলে এখনো মহরম থেকে কোনো বিয়ার অনুষ্ঠান নাই আমাদের, এখন আর কোনো ইয়া নাই। ব্যবসা আমরা এই যে 3-4 মাস বসে থাকবো।